সহ্য করেছি, আর আজকে আমাকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারান্টি রইল আপনাদের কাছে। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি, তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে, গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার